স্যাররা অলরেডি আগে থেকেই জানে, তারাও কিন্তু আমাদের আন্দোলনের কিন্তু সাথে আছেন। আজকে যে শাটডাউন কর্মসূচি, এটা শুধু আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট না, সকল পলিটেকনিক অর্থাৎ বাংলাদেশে যে সরকারি যত পলিটেকনিক আছে সেখানেও কিন্তু শাটডাউন চলছে। আমাদের দাবিগুলো যৌক্তিক কিনা সেটা পর্যবেক্ষণ করে আমাদের 3 সপ্তাহ টাইম চাইছে, অর্থাৎ সেই 3 সপ্তাহের ভিতরেই তারা চেষ্টা করবে আমাদের যে দাবিগুলো আছে সেগুলো পর্যবেক্ষণ করে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার চেষ্টা করবে। আমাদের যে শাটডাউন কর্মসূচি, সেখানে আপনারা বলতেছেন যে শিক্ষকদের বের করা, আসলে এটা না, স্যাররা অলরেডি আগে থেকেই জানে, তারাও কিন্তু আমাদের আন্দোলনের কিন্তু সাথে আছেন। মন্ত্রণালয় কর্তৃক কিন্তু একটা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে একটা রূপরেখা কমিটি করা হয়েছে 8 সদস্যের। কিন্তু এই 8 সদস্যের কমিটি আসলে এই পর্যন্ত মাত্র একটা বৈঠক সম্পন্ন করেছে, যার ফলাফল হিসেবে আমরা দেখতে পাই আসলে তারা কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। যতদিন না পর্যন্ত এই আমাদের এই মন্ত্রণালয় কর্তৃক কারিগরি যে কমিটিটা করা হয়েছে সেটা যদি আমরা কোনো রূপরেখা প্রণয়ন বা দৃশ্যমান কোনো পদক্ষেপ না পাই, তাহলে কিন্তু আমাদের ক্যাম্পাসের যে শাটডাউন কর্মসূচি সেটা অব্যাহত থাকবে। সেই আন্দোলনের ভিত্তিতে আমাদের সচিব একটা 8 সদস্য ভিত্তিক কমিটি করছে। সেই কমিটিটা আমাদের 6 দফা বাস্তবায়ন লক্ষ্যে কাজ করবে এবং একটা রূপরেখা প্রণয়ন করবে, এবং সেই রূপরেখা তৈরি না হওয়া পর্যন্ত বা সাধারণ শিক্ষার্থীকে দেওয়া না পর্যন্ত আমরা শাটডাউন কর্মসূচি পালন করব। তারা আমাদের বড় ভাই, তারা যেসব সিদ্ধান্ত নিচ্ছে বা তাদের একান্ত সিদ্ধান্ত, সেখানে ডিপ্লোমা শিক্ষার্থীদের কোনো মতবাদ নেই। আমরা দীর্ঘ 8 মাস যাবত আন্দোলন করে আসছি, শুধু আশ্বাসই পেয়ে যাচ্ছি। আশ্বাসে আমরা আর কতদিন যাব? আমরা চাই বাস্তবায়ন। যদি বাস্তবায়ন দেখি সেক্ষেত্রে আমরা ক্লাসে পেতে চাই। আমরাও চাই যে আমরা শ্রেণী কার্যক্রম সচল রাখি, পরীক্ষায় বসি, ক্লাস কার্যক্রম করি, ক্লাস চালাই। কিন্তু সরকার পক্ষ থেকে যদি আমাদের দাবি সম্পর্কে কোনো লিখিত ডকুমেন্টস দিতে না পারে, বাস্তবায়নের পদক্ষেপ না দেখাতে পারে, সেক্ষেত্রে আমরা কোনোভাবে ক্লাসে যেতে চাচ্ছি না। প্রথম যে দাবিটি সেটি হচ্ছে 2021 সালে রাতারাতি যে অবৈধভাবে ক্রাফট ইন্সট্রাক্টরদেরকে নিয়োগ করা হয়, সেই নিয়োগ বাতিল করা সহ, এবং যে ক্রাফট ইন্সট্রাক্টর যে পদ, সেটাকে যেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে পরিবর্তন করা হয় সেটা। আর আমাদের যে সর্বশেষ দাবি সেটা হচ্ছে 6 নম্বর দাবি। সেখানে বলা হচ্ছে আমাদের যে বিশ্ববিদ্যালয় রয়েছে আমাদের ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য, সেটা শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়, সেখানে সিট সংখ্যা মাত্র 800টি। তো আমার ডিপার্টমেন্টের কথা যদি বলি, অর্থাৎ সিভিল ডিপার্টমেন্ট, সেখানে সিট মাত্র 120টি। প্রতি বছর প্রায় 10,000-এর উপরে স্টুডেন্ট, তারও বেশি হয়, স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেয়। সেখানে ভর্তি পরীক্ষায় প্রায় একটা সিটের জন্য এমনও আছে 200 জন, 150 জন, 100 জন, মানে প্রতি বছর এক হয় না, এরকম কম্পিটিশন হয়। তো যারা কম্পিটিশন করতে, তাদের 100 জনের ভিতর একজন সিট পায়, তো বাকি 99 জন কি করবে? সেই প্রেক্ষিতে আমাদের যে 4টি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় মানে ইঞ্জিনিয়ারিং কলেজ করা হচ্ছে, সেটা যেন তারপরে সেশন থেকে অস্থায়ীভাবে ক্যাম্পাসে ডুয়েটের আন্ডারে শুরু করা হোক, সেই দাবি আর কি দেওয়া হয়েছে। আমাদের যে দাবিগুলো আপনারা যদি একটু ভালো করে দেখেন, আমাদের কারিগরি সেক্টরে কিন্তু আমরা খুবই অবহেলিতভাবে আছি। অন্য সব দেশের যদি হিসাব করি, যেমন জাপান, চায়না, অর্থাৎ সেখানে কিন্তু এমনও আছে যে তাদের জেনারেল লাইনের যে শিক্ষা, সেটাকে 10 বছর বন্ধ করে তারা কারিগরি শিক্ষাকে মানে এগিয়ে নিয়েছেন। তার কারণেই কিন্তু আজকে বিশ্বে চায়না এবং জাপানের মতো দেশগুলো এত উন্নত।